আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন মেদিনীবাসীর পক্ষ থেকে, মুমিনবাসীর পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে নারে তাকবীর। মাশাআল্লাহ, হাসিব ভাই আসছেন, অনেক প্রিয় মানুষ, আমার অনেক কাছের মানুষ, অনেক ভালোবাসি ভাইকে। আলহামদুলিল্লাহ, মূল্যবান কথা তিনি রাখবেন ইনশাআল্লাহ। আমার আবার একটা স্বভাব হলো মেহমানকে বসিয়ে রেখে কথা বলার অভ্যাস আমার কোনোদিন নাই, এটা আমি করি না। তবে কমিটির অনুরোধ ক্রমে ৩-৪ মিনিট আমাকে ছোট্ট একটা কাজ যুবক ভাইয়েরা দিয়েছেন, আমি এটা করেই ভাইকে আমি মাইকটা দিয়ে দিব। প্রিয় ভাই সব, আপনারা একটু সবাই কষ্ট করে হাত তোলেন তো, বেয়াদবি না নিয়ে, একটু বেয়াদবি নিয়েন না, একটু কষ্ট করে একটা তাকবীর দিবেন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. 2 দিন ব্যাপী তিনি জলসার আজকের সমাপনী দিবসের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা শুরুতেই আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন, পাশাপাশি প্রথম রজনীকে বাস্তবায়ন করার তৌফিক দিয়েছেন। আজকে শেষ রজনীও বাস্তবায়নের সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, আমরা সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি
অনেকটা অসুস্থ। আল্লাহ তাআলা যাতে করে বক্তব্যটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন, আমরা বলি আমিন। গতকালকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। আমন্ত্রিত বিজ্ঞ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন সুন্নাহকে সামনে রেখে করেছেন। আজকের শেষ রজনী প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সুদূর চট্টগ্রাম থেকে যিনি আগমন করছেন, সিনিয়র বন্ধুবর বড় ভাই, জন্মস্থান সিলেট, উনি থাকেন হলো চট্টগ্রামে। তো কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে আগমন করবেন। এম হাসিবুর রহমান ভাই, ওনার জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। উনি আসার পূর্বে আমি কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি কোরআন সুন্নাহকে সামনে রেখে। আমাদের সামনে মিডিয়া রয়েছেন, সে হিসেবে কথা বলার একটা সাহস পাচ্ছি। সামনে উপস্থিতির তুলনায় মিডিয়ার ভূমিকাটা বেশি। এজন্য আমাদের কথাগুলো যাতে করে আপনারা সহকারে সারা দুনিয়াতে বাংলা ভাষাভাষী যারা আছে সবাই যাতে শুনতে পারেন, এজন্য মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মাঝে মাঝে অবাক লাগে, একটু চিন্তিত হয়ে মিডিয়ার ভাইয়েরা যে কষ্ট করেন। গতকালকে একটা প্রোগ্রামে বর্তমানের একজন আলোচিত মুখ শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার একটা প্রোগ্রাম ছিল, আমিও ছিলাম। সেই ফরিদপুর রাজবাড়ি থেকে এক ভাই আসছে, ফরিদপুর রাজবাড়ি থেকে আসছে হলো আপনার নরসিংদীতে ভিডিও রেকর্ড করার জন্য। এখানেও আছে, ওই তো ও ছেলেটি, মাশাআল্লাহ। ওরা অনেক দূর থেকে এখানে আসছে। নিঃসন্দেহে বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক ভাইয়েরা আসছে। এই জন্য যে ভাইয়েরা, ফ্যানটা একটু আমার দিকে দেন তো ভাই, ভিজে গেছি আর কি, আমার দিকে দেন একটু, ঠান্ডাটা ঘামে বেশি হচ্ছে আর কি, একটু দেন কষ্ট করে। আর একটু এদিকে, একটু এদিকে, হ্যাঁ ঠিক আছে। তো মিডিয়ার ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা এত পরিশ্রম করে দিনের কাজ করছেন, দিনের কথাগুলো প্রচার করছেন, এজন্য ওনাদের শুকরিয়া আদায় করছি আমরা। একটা আওয়াজ হয় না, আচ্ছা থাকে, একটু ঘুরিয়ে দেন, ঠিক আছে, আগের মতোই দেন। দেখি আল্লাহ তাআলা আমারে সুস্থ করে দেয় কিনা, তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে, যাতে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আমিন। ঠিক আছে, আগের মতোই দেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেটা হলো মানুষের মৌলিক কিছু পরিচয়। পৃথিবীতে আমরা মানুষ হিসেবে আমরা বহু ধর্মে বিভাজিত, বিভক্ত। কেউ আমরা ইসলাম ধর্মের অনুসারী, মুসলিম পরিচয়ে, কেউ আবার আমরা অমুসলিম পরিচয়ে অন্যান্য ধর্মের অনুসরণ করছি। মানুষের এই ধর্মীয় পরিচয় নিয়ে মৌলিক কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম পয়েন্টে আমি যে কথা তুলে ধরব সেটা হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম আর ইসলামই একমাত্র ধর্ম। এই দুইটা কথার মধ্যে অনেক পার্থক্য আছে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম আর ইসলামই একমাত্র ধর্ম। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আমরা রয়েছি যারা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা আমরা মানি, বিশ্বাস করি, পাশাপাশি অন্যান্য ধর্মের প্রতিও আমাদের শ্রেষ্ঠত্ব আমরা স্বীকৃতি না দিলেও অন্যান্য ধর্মগুলোও শ্রেষ্ঠ ধর্মের কাছাকাছি আছে বলে আমরা মনে করি। র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছে ইসলাম ধর্ম, পাশাপাশি অন্যান্য ধর্মগুলোকেও আমরা শ্রেষ্ঠ ধর্মের কাছাকাছি রাখি। অনেক ক্ষেত্রে আমরা ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মগুলোকে আমরা শ্রেষ্ঠ ধর্ম মনে করি, সঠিক ধর্ম মনে করি।
এজন্য আমাদের বুঝতে হবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম আর ইসলামই একমাত্র ধর্ম। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। তার মানে কি পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ হক ছিলেন না, হকের উপর ছিলেন না? না, বিষয়টি এরকম নয়। অবশ্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ হকের উপরে ছিলেন, ইসলামের উপরে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন ঘটার পূর্ব পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণ হকের উপরে ছিলেন, ইসলামের উপরে ছিলেন। সমস্ত নবী রাসূলগণের ধর্ম ছিল ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছিল ইসলাম। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনুল কারীম নাযিল করার পূর্বেও আল্লাহ তাআলা অসংখ্য আসমানি কিতাব আল্লাহর এই দুনিয়ায় নাযিল করেছেন। তার মানে কি পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল এগুলো কি বাতিল কিতাব? না, এগুলো বাতিল কিতাব নয়। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব। তবে সমস্ত কিতাবের উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দান করেছেন। কোরআন হলো আসমানি কিতাব সমূহের মধ্য থেকে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত আসমানি কিতাব। এই কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবকে মেনে চলা, অনুসরণ করাকে রহিত করে দিয়েছেন। এখন অনুসরণ করতে হবে কোরআনুল কারীমকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে পাঠিয়ে, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে পাঠিয়ে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণের অনুসরণকে রহিত করে দিয়েছেন। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার পৃথিবীতে আসবেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন। তিনিও এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, বলেন সুবহানাল্লাহ। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে তিনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন। তাহলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলামই একমাত্র ধর্ম। বর্তমান সময়ে ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে ওই ধর্মগুলো রবের দেয়া ধর্ম নয়, ওই ধর্মগুলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম, রবের দেয়া ধর্ম হলো ইসলাম। সুতরাং ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, পাশাপাশি কেবলমাত্র ইসলামই একমাত্র ধর্ম যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। রবের দেয়া ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে ওইগুলো মানুষ রচনা করেছে, বিকৃত ধর্ম, ওইগুলো রবের দেয়া ধর্ম। এবার দেখেন সহিহ মুসলিমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দেন, জানান। আল্লাহ রাসূল বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান,
তার ফেরেশতাগণের প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, তার কিতাবসমূহের প্রতি ঈমান, পরকাল দিবসের প্রতি ঈমান, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে ঈমানের 6টি রুকনের কথা বলেছেন। ঈমানের কয়টা রুকন? 6টা রুকন। অনেকে 7টা বলেন, না 7টা না 6টা। যারা 7টা বলেন ওই একটা 6টার ভিতরে আছে। সেটা কি? পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবসটা পরকালীন জীবন। যদি বলি যে পরকালের প্রতি ঈমান রাখতে হবে, তাহলে পুনরুত্থান দিবসের কথাটা এই কথার ভিতরে চলে আসে। তাহলে সমস্ত রাসূলগণের প্রতি ঈমান। এখানে আল্লাহ নবী রসুলুন শব্দ ব্যবহার করেছেন। রসুলুন শব্দটা হলো রসুলুন এর বহু বচন। রসুলুন মানে হলো একজন রসুল, আর রসুলুন মানে হলো অনেক রসুল। তাহলে আল্লাহ রসুল বলেন ঈমান মানে হলো শুধু আমি রসুলের প্রতি ঈমান রাখা নয়, বরং পূর্ববর্তী যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছে আমি সহকারে সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়া কুতুবিহি, কুতুবুন বহুবচন শব্দ ইউজ করেছেন। কিতাবুন শব্দের বহুবচন হলো কুতুবুন। কিতাবুন মানে একটি কিতাব, আর কুতুবুন মানে হলো অনেকগুলো কিতাব। কোরআন সহকারে ইতিপূর্বে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের উপরে তোমাদেরকে ঈমান রাখতে হবে। এটা ঈমানের রুকন, ঈমানের অংশ। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি, কোরআন ছাড়া ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে ওগুলোকে আমি বিশ্বাস করি না, তাহলে এই মানুষ মুমিন হতে পারবে? ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহর প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, পরকাল দিবসের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার সমন্বয়ে ঈমান গড়ে উঠে, এটাকে ঈমান বলা হয়। আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহ তাআলা বলছেন রাসূলগণের মধ্যে আমরা পার্থক্য করি না, তারতম্য করি না। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই সব, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথা সত্য। তবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বিশ্বাস করলেই কোনো মানুষ মুমিন হবে না, ঈমানদার হতে পারবে না। বিশ্বাসটা কেমন হবে? ইসলাম তো সর্বশ্রেষ্ঠ ধর্মই, পাশাপাশি বিশ্বাস করতে হবে ইসলামই একমাত্র ধর্ম যেটা রবের দেয়া। পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওই ধর্মগুলো একটাও আমার রবের দেয়া নয়। এভাবে বিশ্বাস করতে হবে। অনেকে মনে করে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, র্যাঙ্কিং এ 1 নাম্বার, তার মানে র্যাঙ্কিং এ 2 নাম্বারও আছে, 3 নাম্বারও আছে, 4 নাম্বারও আছে, ওইগুলো অন্যান্য ধর্ম। এজন্য অনেকে মনে করে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, পাশাপাশি অন্য ধর্মগুলো কাছাকাছি আছে, ওইগুলোকে অনেকে সঠিক ধর্ম মনে করে। না না, সঠিক ধর্ম হলো ইসলাম। যারা অন্যান্য ধর্ম পালন করে এটা ওনাদের দৃষ্টিতে সঠিক ধর্ম, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, আমার রবের বিচার বিশ্লেষণে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে সঠিক নয়। এজন্য আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদেরকে মেনে চলতে হবে কোরআনুল কারীমকে। সুনানে দারমিতে আসছে, মুসনাদে আহমদে আসছে, হাদিসটি সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাওরাতের একটা পান্ডুলিপি নিয়ে আসলেন, এসে দেখালেন যে এটা তাওরাতের পান্ডুলিপি। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এটা পাঠ করা শুরু করলেন, পড়তে শুরু করলেন। আল্লাহ রাসূলের চেহারা মোবারক রেগে লাল বিবর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আল্লাহ রাসূল রেগে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে সতর্ক করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখেন
যে তিনি যে তাওরাত পড়তেছেন, তাওরাতের পাণ্ডুলিপি পাঠ করছেন, এতে আল্লাহ নবী রাগ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টপ করে দিয়ে বললেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আমি আমার আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, জীবন বিধান পেয়ে আমি খুশি, আমি আপনাকে রাসূল হিসেবে পেয়ে, নবী হিসেবে পেয়ে, আমার আদর্শিক নেতা হিসেবে পেয়ে, অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হিসেবে পেয়ে আমি খুশি। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওমর শোনো, আমি আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, ওয়ালাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। ওমর, আজকে যদি মূসা নবীর আত্মপ্রকাশ ঘটতো আর তোমরা যদি আমি নবীকে বাদ দিয়া মূসা নবীর অনুসরণ যদি তোমরা করতা, তাহলে তোমরা স্পষ্টভাবে গোমরাহিতে লিপ্ত হয়ে যাইতা। আমি নবীকে বাদ দিয়া যদি মূসা নবীর অনুসরণ তোমরা করতা, তোমরা গোমরা হয়ে যাইতা, সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাইতা, গোমরাহিতে তোমরা লিপ্ত হয়ে যাইতা। ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, আজকের যুগেও যদি মূসা নবী বেঁচে থাকতো, মূসা নবী আজকেও যদি তোমাদের মধ্যে থাকতো, আর যদি আমার নবুয়ত পাইতো, তাহলে মূসা নবীর জন্য আমি নবীকে অনুসরণ করা ছাড়া, আমি নবীকে অনুকরণ করা ছাড়া স্বয়ং মূসা নবীর অন্য কোনো উপায় থাকতো না। সুবহানাল্লাহ। আজকে যদি মূসা নবী জীবিত থাকতেন, আমার নবুয়ত তিনি পেতেন, তাহলে মূসা নবী তিনি নবী, তবে আমাকে অনুসরণ করা ছাড়া, অনুকরণ করা ছাড়া স্বয়ং মূসা নবীর জন্য অন্য কোন উপায় থাকতো না। অতএব শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, পাশাপাশি একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে এগুলো মানুষ রচনা করেছে, বিকৃত হয়ে গেছে। রবের দেয়া ধর্মের নাম হলো ইসলাম। এছাড়া যত ধর্ম আছে ওগুলো আমার রবের দেয়া নয়। যারা পালন করে তাদের দৃষ্টিতে সেটা সঠিক হতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে ইসলামই একমাত্র ধর্ম, এছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার দেখেন কথাটা বললাম কেন। একটা ক্লাসে 100 জন ছাত্র আছে, খুব মেধাবী ছাত্র। একটা ক্লাসে 100 জন ছাত্র আছে, খুবই মেধাবী। তবে এই মেধাবী ভালো ছাত্রদের মধ্য থেকে একজন ছাত্র হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র। আমি বললাম এই ক্লাসে 100 জন ছাত্র আছে, সবাই ভালো, সবাই মেধাবী, তবে এর মধ্যে একজন হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র। তাহলে একজন সর্বশ্রেষ্ঠ মানে কি বাকি সবাই বাতিল ছাত্র, সবাই খারাপ ছাত্র? না না, সে সর্বশ্রেষ্ঠ কিন্তু বাকিরাও ভালো। এখন কেউ যদি বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে কি বাকি ধর্মগুলো খারাপ ধর্ম? না, বাকি ধর্মগুলো খারাপ ধর্ম নয়, কাছাকাছি আছে। কিন্তু কোরআন বলতেছে না, কোরআন বলতেছে না ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। পাশাপাশি ধর্ম মানে একটা, সেটা হলো ইসলাম, যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এখানে কোনটা সর্বশ্রেষ্ঠ, কোনটা তার পরে, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো কোনটা হক ধর্ম আর কোনটা বাতিল ধর্ম, এটাই হলো মূল বিবেচ্য বিষয়। তাহলে হক ধর্ম হলো ইসলাম, আর রবের দৃষ্টিতে অন্য যত ধর্ম আছে ওইগুলো হক ধর্ম নয়। এবার দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের জন্য কি ঘোষণা করেছেন, ইসলামকে কেমন করে। এবার দেখেন এবার দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন। বিদায় হজ্জের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম, আমার দ্বীনটাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, তোমাদের জন্য মনোনীত করে দিলাম ধর্ম হিসেবে ইসলামকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, পছন্দ করে দিলাম ইসলামকে। অতএব কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে জীবিত থাকবা, যত মানুষ আসবে, ওই সমস্ত মানুষের ধর্ম হবে একটা, তার নাম হলো ইসলাম। যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের ধর্ম হবে ইসলাম। যারা ইসলাম মেনে চলবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, যারা জান্নাতে যেতে চাইবে তারা ইসলাম মেনে চলবে। দুনিয়া এবং আখিরাতে যারা শান্তি চায়, ভালো থাকতে চায়, সুখে থাকতে চায়, তাদেরকে মেনে চলতে হবে ইসলামকে, ইসলাম নিয়ে বাঁচতে হবে, ইসলাম নিয়ে তাদেরকে মরতে হবে, তাহলেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা নিজে চয়েস করেছেন, পছন্দনীয় করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। আমাদের জীবন ব্যবস্থার নাম ইসলাম, আমাদের দ্বীনের নাম ইসলাম, আমাদের ধর্মের নাম ইসলাম। এটা নির্ধারণ কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আবার সূরা ইমরানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। অতএব তোমরা যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করো, আল্লাহ তাআলা সেটা তোমাদের কাছ থেকে গ্রহণ করবেন না। ইসলাম পালন করো, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কারণ আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 85 নং আয়াতে জানিয়ে দিলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থার অনুসরণ যদি কেউ করে, আল্লাহ তাআলা বলছেন তার কাছ থেকে আমি সেটা গ্রহণ করব না। বরং ইসলাম ছাড়া অন্য ধর্ম কেন সে মেনে চললো, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেন সে অনুসরণ করলো, এই জন্য পরকালীন জীবনে যে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করবে, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন তন্ত্র মন্ত্র যারা মেনে চলবে, তারা পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে সহিহ মুসলিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ঈমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি, ঈমানের স্বাদ লাভ করেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছে, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে যারা খুশি হয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রাসূল হিসেবে পেয়ে, নবী হিসেবে পেয়ে, আদর্শিক নেতা হিসেবে পেয়ে, মডেল হিসেবে পেয়ে যারা খুশি হয়েছে, আল্লাহ রাসূল বলছেন তারাই মূলত ঈমানের স্বাদ লাভ করেছে। সুবহানাল্লাহ। অনেকে আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে খুশি না, ইসলামকে জীবন বিধান ধর্ম হিসেবে পেয়ে খুশি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শিক নেতা হিসেবে পেয়ে অনেকে খুশি না। তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইয়া আবা সাঈদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছে, ইসলামকে জীবন বিধান ধর্ম হিসেবে পেয়ে যারা খুশি হয়েছে, আল্লাহর নবীকে নেতা হিসেবে পেয়ে যারা খুশি হয়েছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ
ওই মানুষগুলোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে, জীবন বিধান হিসেবে পেয়ে যারা খুশি হয়েছে, আল্লাহ রাসূলকে যারা আদর্শ হিসেবে পেয়ে যারা খুশি হয়েছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুলু হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, যেই মুসলিম বান্দা বান্দি সকালে এবং সন্ধ্যায় এই কথা বলে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সালাসান তিনবার বলবে, আমার দিকে তাকান, যে ব্যক্তি তিনবার এই ঘোষণাটা দেবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। সকালে তিনবার বলবে, সন্ধ্যায় তিনবার বলবে, আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমি খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি খুশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শিক নেতা পেয়ে আমি খুশি। যারা মন থেকে এই ঘোষণা সকাল সন্ধ্যায় তিনবার দিবে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তির উপরে পরকালীন জীবনে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তার মানে অবশ্যই আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের উপরে কিয়ামত দিবসে রাজি খুশি থাকবেন যারা সকাল সন্ধ্যায় তিনবার এই ঘোষণাটা দেয়। আরেক হাদিসে আসছে, সহিহ মুসলিমে আসছে, সহিহ বুখারীতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআদ্দিনা, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন কি দেয়? মুয়াজ্জিন যখন আযান দেয়, আপনারা একটা আমল অনেকে জানেন, তারপর আবার স্মরণ করিয়ে দিচ্ছি, নিয়মিত আমরা করার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দেন। কোন আমিন। সেটা কি? মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইযা ক্বালা আল মুআজ্জিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ثم قال أشهد أن لا إله إلا الله قال أشهد أن لا إله إلا الله ثم قال أشهد أن محمد رسول الله قال أشهد أن محمد رسول الله ثم قال حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله ثم قال حي على الفلاح قال لا حول ولا قوة إلا بالله ثم قال الله أكبر الله أكبر قال الله أكبر الله أكبر ثم قال لا إله إلا الله قال لا إله إلا الله। মুয়াজ্জিন আযান দিবে, মুয়াজ্জিনের আযানের জবাবটা এইভাবে দিবেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আপনি আল্লাহু আকবার বলবেন, মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনিও বলবেন, মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমরা এটা বলবো, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আমরা বলবো আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দরুদ শরীফ পড়বেন, আযানের দোয়া পড়বেন। এটা পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু বলবে। এইবার বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যারা দিল থেকে মন থেকে যারা এই কথা বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে গফিরা লাহু যানবুহু, এমন ব্যক্তির যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে
ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমাদেরকে খুশি থাকতে হবে, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমাদের খুশি থাকতে হবে, নবীকে আদর্শিক নেতা পেয়ে আপনাকে আমাকে খুশি থাকতে হবে। এজন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, পাশাপাশি ইসলামই একমাত্র ধর্ম যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। কেউ যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে আচ্ছা রবের দেয়া ধর্মের নাম কি, তাহলে আমরা কি বলবো? বলেন সবাই, কি বলবো? ইসলাম। রবের দেয়া ধর্মের নাম হলো ইসলাম। এছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে ওই একটা আমার রবের দেয়া নয়, এগুলো বিকৃত ধর্ম, মানুষ সেগুলো রচনা করেছে, মানুষ বানিয়ে নিয়েছে। যদিও তাদের দৃষ্টিতে সেই ধর্ম সঠিক, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সঠিক। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কবরে প্রথমে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি ছিল? তিনটা পারলে পরে জিজ্ঞেস করা হবে ওয়া মা ইলমুকা। তাহলে কবরে জিজ্ঞাসা করা হবে আপনার ধর্ম কি ছিল, আমার ধর্ম কি ছিল, আপনার জীবন ব্যবস্থা কি ছিল, আমার জীবন ব্যবস্থা কি ছিল, এটা কবরে জিজ্ঞাসা করা হবে। তাহলে যারা এই দুনিয়াতে ইসলাম ধর্ম মেনে চলবে না, ইসলাম ধর্মের অনুসরণ যারা করবে না, অন্য ধর্মকে যারা বাতিল মনে করবে না, ইসলামকে যারা একমাত্র সঠিক ধর্ম মনে করবে না, তারা কবরে এই প্রশ্নের জবাব দিতে পারবে। এজন্য প্রিয় ভাই সব, আমি শুধু আপনাদেরকে এই পয়েন্টে এই কথাটা বোঝাতে চেষ্টা করেছি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, পাশাপাশি ইসলামই একমাত্র ধর্ম যেটা রবের দেয়া, যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্ম আল্লাহর দেয়া ধর্ম নয়, রবের দেয়া ধর্ম নয়, সেগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এবার আসেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মৌলিকভাবে মানুষকে চার ভাগে ভাগ করেছেন। এক ভাগ মানুষ হলো কাফের, আরেক ভাগ মানুষ হলো মুশরিক, আরেক ভাগ মানুষ হলো মুনাফিক, আরেক ভাগ মানুষ হলো মুমিন তথা মুসলিম। এটা হলো মৌলিকভাবে মূল বড় বড় পরিচয়। এক ভাগ কাফের, এক ভাগ মুশরিক, এক ভাগ মুনাফিক, আরেক ভাগ মুমিন। এই চার ভাগকে নিয়েই সংক্ষিপ্ত পরিসরে এখনকার পয়েন্টে কথা তুলবে। যারা কাফের, কাফের অবস্থায় যারা মারা যাবে, ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পালন করবে তারা কাফের। যারা আল্লাহকে স্বীকার করবে না, যারা ইসলামকে স্বীকার করবে না, যারা পরকালকে স্বীকার করবে না, এই কাফের অবস্থায় যারা মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত দিবে। আমাদের সমাজের মানুষ, বিশেষ করে আমরা যারা মুসলিম, আমরা অনেক সময় মনে করি যারা অমুসলিম তারাই মনে হয় কাফের। না, যারা অমুসলিম, আল্লাহকে যারা স্বীকার করে না তারা তো কাফের। পাশাপাশি মুসলিমদের ভিতর থেকেও আমরা এমন কতিপয় মানুষ রয়েছি যারা বড় বড় কুফরি করার কারণে আমরাও কাফের হয়ে যাই। মুসলিমদের ভিতর থেকে এমন কিছু মানুষ আমরা আছি, এমন কিছু কাজ আমরা করি যেগুলো করার কারণে আমরাও কাফের হয়ে যাই, কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে একটা তো হলো অমুসলিমরা কাফের, আর একটা হলো মুসলিমদের ভিতর থেকেও বড় বড় কুফরি করে কাফের হয়ে যাচ্ছে। প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে কাফের হয়, মুসলিম আবার কাফের কেমনে হয়? আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে না? একটু আপনারা জবাব দিবেন। আমাদের দেশে বা আমাদের সমাজে বা এই দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরেও দেখা যায় তারা আল্লাহ তাআলাকে চেনে না, আল্লাহকে অস্বীকার করে। এরকম মানুষ আছে না নেই? বলেন আছে না নেই? আল্লাহ তাআলাকে চেনে না, আল্লাহকে জানে না, ওরা আল্লাহকে খুঁজে পায় না। এদেরকে বলা হয় নাস্তিক। এদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। আবার অনেকে আছে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরেও, নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার পরেও অনেকে আছে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ইসলামের বিভিন্ন বিষয়কে অস্বীকার করে, ইসলামের বিরোধিতা করে। অনেক মুসলমান আছে ইসলামের বিরোধিতা করে,
ইসলামের অনেক বিধানকে ঘৃণা করে, ইসলামের অনেক বিধিবিধানের ব্যাপারে আপত্তি করে, এরকম বহু মানুষ আল্লাহর এই দুনিয়ায় আছে। তারপরেও তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করছে, ইসলামের বিভিন্ন বিষয়কে অস্বীকার করছে, ঘৃণা করছে, ইসলামের বিভিন্ন বিষয়কে চেঞ্জ করার জন্য চেষ্টা করছে, পাশাপাশি আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। অথচ আল্লাহ তাআলার কোরআন বলে, আল্লাহকে যারা স্বীকার করে না তারা কাফের, তারা কোনোদিন মুসলিম হতে পারবে না। ইসলামের বিধানকে যারা ঘৃণা করে তারা মুসলিম হতে পারবে না, তারা কাফের। ইসলামের বিধানের যারা বিরোধিতা করে তারাও কাফের। ইসলামের বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে তারাও কাফের। ইসলামের বিধি বিধানকে যারা পরিবর্তন করে দিতে চায়, চেঞ্জ করতে চায়, যারা বলে যে আমরা ইসলাম রাখবো না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও ওই মানুষগুলো কখনোই মুসলিম হতে পারে না। ওরা কখনোই মুসলিম হতে পারে না, ওরা কাফের। কোরআনের ভাষায় ওরা কি? ওরা কাফের। যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না, অস্বীকার করে, আল্লাহকে খুঁজে পায় না, আল্লাহকে নাকি দেখে না, ওরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে নাকি কিছু নাই, নাউজুবিল্লাহ। এরকম অনেক মানুষ আছে। প্রভুকে জেনে না, প্রভুকে জানে না, কোন সে পাপী চোখ খুলে দেখো তাকে চেনা, সবখানে কত আয়োজন। চোখ খুলে দেখো তাকে চেনা, সবখানে কত আয়োজন। প্রভুকে জেনে না, প্রভুকে জানে না, কোন সে পাপী চোখ খুলে দেখো তাকে চেনা, সবখানে কত আয়োজন। চোখ খুলে দেখো তাকে জানার, সবখানে কত আয়োজন। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আকাশের দিকে তাকালে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যাবে, জমিনের দিকে তাকালে মানুষ আল্লাহ তাআলাকে খুঁজে পাবে, নিজের দিকে যদি মানুষ তাকায় আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। অথচ মানুষ নাকি আল্লাহ তাআলাকে খুঁজে পায় না, আল্লাহ তাআলাকে চিনতে পারে না, আল্লাহকে জানে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যারা বলো যে আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, কাফেরদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আচ্ছা বলো তো তোমাদেরকে কে বানাইছে, কে সৃষ্টি করেছে? 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে প্রশ্ন করেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে কে বানাইছে কও। কাফের মুশরিকরা জবাব দিয়েছিল আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আচ্ছা আসমান জমিন কে বানাইছে কও। কাফের মুশরিকরা জবাব দিয়েছিল আসমান জমিন বানিয়েছে আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, আসমান জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে বলো। 1450 বছর পূর্বে কাফেররা জবাব দিয়েছিল আসমান জমিন চন্দ্র সূর্য সব বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, সব কিছু বানিয়েছেন আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিল আরদা মিন বাদি মাউতিহা, আচ্ছা আসমান থেকে বৃষ্টি কে দেয় বলো। ওরা জবাব দিয়েছিল আসমান থেকে বৃষ্টি দেয় আল্লাহ। এই বৃষ্টি দেওয়ার মাধ্যমে মৃত জমিকে জীবিত করে ফসল দেন কে বলো। ওরা জবাব দিয়েছিল এগুলো করে আল্লাহ। তাহলে যারা আল্লাহ তাআলাকে খুঁজে পায় না ওদের নিজেদের দিকে তাকানো উচিত। আমি কোথা থেকে এসেছি, কে আমাকে এত সুন্দর করে বানাইলেন, আমি কোথায় যাব। মানুষ জীবিত হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা জীবন দিচ্ছেন, আবার মানুষ মরে যাচ্ছে, মানুষ কোথায় যাচ্ছে। আল্লাহ তাআলা সুবিশাল পৃথিবী এত সুন্দর করে বানিয়েছেন, এগুলোর দিকে তাকাইলে মানুষ আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। আসলে যারা আল্লাহ তাআলাকে খুঁজে পায় না এরা হতভাগা। এরা কি? হতভাগা। এজন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ইসলামের বিভিন্ন বিষয়কে যারা ঘৃণা করে, আপত্তি করে,
টিটকারি মারে, যারা ইসলামের বিধানকে চেঞ্জ করতে চায়, যারা ইসলামকে রাখবো না বলে বক্তব্য দেয়, এরা কাফের। এরা কি? কাফের। অমুসলিমরাও কাফের। মুসলিমদের ভিতর থেকে যারা বড় বড় কুফরি করে এরাও কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। যারা কুফরি করেছে, আমি আল্লাহ তাআলার আয়াতকে যারা, নিদর্শনকে যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে, আমি আল্লাহকে যারা, আমার দ্বীনকে যারা অস্বীকার করেছে, আমার দ্বীনকে যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা বললেন ওদের পরিচয় হলো ওরা কাফের, ওদের থাকার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওরা যদি এই কাফের অবস্থায়, কুফরি করা অবস্থায় তাওবা ছাড়া যদি ওরা মারা যায়, তাহলে চিরকাল এদেরকে জাহান্নামে অবস্থান করতে হবে। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত দিবে? ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম পালন করে, অন্য ধর্ম মানে, এই অবস্থায় যদি তারা মারা যায়, আল্লাহ তাআলা বলছেন চিরকাল তারা জাহান্নামে অবস্থান করবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। তারা দগ্ধ, অগ্নিকুণ্ড, জ্বলন্ত আগুনে তারা অবস্থান করবে, চিরকাল তারা সেখানে অবস্থান করবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা লাহুম আযাবুম মুহিন ওয়া উলাইকা আযাবুম মুহিন। এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, যন্ত্রণাদায়ক কঠিন আযাব আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন, যারা কুফরি করে কাফের অবস্থায় যারা মারা যাবে, যারা কাফের অবস্থায় মারা যাবে। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে, অন্য কোন ধর্ম মেনে চলা যাবে না। পাশাপাশি আল্লাহর সাথে কুফরি করা যাবে না, আল্লাহর দ্বীনকে অস্বীকার করা যাবে না, ঘৃণা করা যাবে না, আপত্তি করা যাবে না, ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না, দ্বীনের কোনো বিষয়কে অস্বীকার করা যাবে না, ঘৃণা করা যাবে না। যারা এরকম করবে ওরা মুসলিম থাকতে পারে না, ওরা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আচ্ছা, এক প্রকার মানুষদের, আরেক প্রকার মানুষের কথা বলছি। আরেক প্রকার মানুষ হলো মুশরিক, যারা অন্য ধর্ম পালন করে, যারা দেব দেবীর পূজা করে, যারা মূর্তির পূজা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, অন্য ধর্মের অনুসারী যারা, যারা মুশরিক, এই মুশরিক অবস্থায় যারা মারা যাবে, তারা চিরকাল জাহান্নাম থাকবে, তাদেরকে আল্লাহ কোনোদিন জান্নাত দিবে। দেখুন, আমরা অনেক সময় মনে করি যারা মূর্তি পূজা করে, দেব দেবীর পূজা করে, এরাই অমুসলিম, এরাই মুশরিক, এরা মারা গেলে চিরকাল জাহান্নামে থাকবে, আমরা এরকমটা মনে করি। প্রিয় ভাই সব, আপনারা কি জানেন মুসলিমদের ভিতর থেকেও এমন কিছু পুরুষ, এমন কিছু নারী সমাজ আজকে রয়েছে যারা অমুসলিমদের মতো করেই আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অংশীদার করে। অতএব যারা অমুসলিম, শিরিক করার কারণে তারা চিরকাল জাহান্নামে যাবে। মুসলিমদের ভিতর থেকেও যদি কেউ এরকম করে আল্লাহ তাআলার সাথে শরীক করে, তারাও মুশরিকদের কাতারে চলে যাবে। তাওবা ছাড়া মারা গেলে এদেরকেও আল্লাহ তাআলা চিরকাল জাহান্নাম দিবেন। নাউজুবিল্লাহ। কেমনে? দেখেন, আমি অন্যান্য ধর্মের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান রেখেই কথা বলছি। যেমন ধরেন, যারা হিন্দু ধর্মের ভাই বোন যারা আছে, ওনারা বিভিন্ন পূজা উপলক্ষে বিভিন্ন মূর্তির সামনে গিয়ে ওনারা মাথা নত করেন, নমনম করেন, প্রার্থনা করেন, বিভিন্ন মূর্তির কাছে বিভিন্ন ধরনের প্রার্থনা করে থাকেন। অনেকের কাছে গিয়ে ওনারা বৃষ্টি চায়, ফসলে বরকত চায়, ব্যবসায় বরকত চায়, সন্তান চায়, সুস্থতা চায়, অনেক নানান ধরনের চাওয়া পাওয়া বিভিন্ন মূর্তির কাছে গিয়ে ওনারা পেশ করে। একটু আমার দিকে তাকান। ওনারা অমুসলিম, ঠিক আছে, ওনাদের ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে ওনারা এই কাজটা করতেছে। এখন মুসলিমরা কি করতেছে দেখেন, মুসলিমরা মূর্তির কাছে যায় না, ঠিক এই বিশ্বাস নিয়েই মুসলিমরা এখন কবরে যায়, মৃত ব্যক্তির কাছে যায়, মৃত ব্যক্তির কাছে গিয়ে প্রার্থনা করে আমার সন্তান দেন,
আমার ছেলেটা বিদেশ যাওয়া দরকার, বিদেশ নিয়ে দেন, ব্যবসায় বরকত দেন, বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। একটু বোঝার চেষ্টা করেন। অমুসলিম ভাই বোনেরা যেই বিশ্বাস নিয়ে মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করে, ঠিক একই বিশ্বাস নিয়ে আমরা মূর্তির কাছে যাচ্ছি না, আমরা কবরে যাচ্ছি, আমরা মাজারে যাচ্ছি, আমরা মৃত ব্যক্তির কাছে যাচ্ছি। তাইলে এইখানে উপাদানটা মূল বিষয় না, মূল বিষয় হলো বিশ্বাসটা। এই বিশ্বাস করার কারণে অমুসলিম ভাই বোনেরা ওনারা যদি মুশরিক হয়, কোন মুসলমান যদি একই বিশ্বাস নিয়ে কোন কবরে মাজারে মৃত ব্যক্তির কাছে গিয়ে এরকম প্রার্থনা করে, আমি বলি কোরআন সুন্নাহ বলে ওই অমুসলিম ভাই বোনের সাথে এই মুসলমানদের কোনো পার্থক্য। তাহলে এরকম ভাবে যারা আজকে আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে, চিন্তার দিক থেকে, আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, দর্শনের দিক থেকে, চেতনার দিক থেকে, আদর্শের দিক থেকে যারা আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহর সাথে শরীক করা অবস্থায় যারা তাওবা ছাড়া মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলো চিরকাল জাহান্নামে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া। যারা আল্লাহর সাথে শরীক করে, কুফরি করে, এরা আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট আর কোনো কিছু হতে পারে। আবার সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে, অংশীদার করবে, আল্লাহর সাথে শরীক করার পরে, অংশীদার করার পরে তাওবা ছাড়া যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ তাআলা বললেন আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দেব। নাউযুবিল্লাহ। ওদের জন্য জান্নাত হারাম করে দেব, তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে, এদের জন্য কোনো সাহায্যকারী। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নং আয়াতে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরকম অনেক ইমানদার আছে, এরকম অনেক মুমিন আছে, এরকম অনেক মুসলিম আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যারা নিজেদেরকে মুমিনা বলে, মুসলিমা বলে দাবি করে, পাশাপাশি আবার আল্লাহ তাআলার সাথে শরীকও করে। একদিকে বলে আমরা মুসলিম, একদিকে বলে আমরা মুমিন, আবার পাশাপাশি আল্লাহ তাআলার সাথে কি করে? শরীকও করে। তাহলে যারা নিজেদেরকে মুসলিম বলবে, মুমিন বলে দাবি করবে, এরকম মুমিন মুসলিম যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আকীদার দিক থেকে, চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, আদর্শের দিক থেকে, দর্শনের দিক থেকে, তাহলে এরা মুসলিম থাকতে পারবে না, এরাও মুশরিকদের কাতারে চলে যাবে। এই অবস্থায় মারা গেলে চিরকাল জাহান্নামে থাকা লাগবে। তাহলে মানুষদের মধ্যে আরেক প্রকার মানুষ হলো যারা মুশরিক, এরা চিরস্থায়ী জাহান্নামে। মানুষদের ভিতর থেকে আরেক প্রকার মানুষ হলো যাদের পরিচয় হলো মুনাফিক। যাদের পরিচয় কি ভাই? সবাই বলেন পরিচয় কি? মুনাফিক। আরেক প্রকার মানুষ হলো মুনাফিক। যারা মুনাফিক তারাও চিরস্থায়ী জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে অবস্থান করবে। প্রশ্ন হচ্ছে মুনাফিক কারা? মুনাফিক বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? প্রিয় ভাই সব আমার দিকে তাকান। মুনাফিক নিয়ে মজার একটা কথা বলি। কোন কাফের মুনাফিক হতে পারবে না, কোন মুশরিক মুনাফিক হতে পারবে না। মুনাফিক হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ওরে মুসলিম হতে হবে। ওরে আগে কি হতে হবে? মুসলিম হতে হবে। মুসলিম ছাড়া কোন মানুষ মুনাফিক হতে পারে না। কেন মুনাফিক হতে পারে না? যারা খাঁটি মুনাফিক, ইতিকাদি, আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে, অন্তরের দিক থেকে যারা মুনাফিক, বড় মুনাফিক যারা, এরা বাহ্যিকতাটা খুবই সুন্দর। দেখো দাড়ি থাকতে পারে, পায়জামা পাঞ্জাবিও থাকতে পারে, জুব্বাও থাকতে পারে, ইসলামিক লেবাস থাকতে পারে, তবে এদের ভিতরটা ভয়ঙ্কর। কাফেরদের চাইতেও ভয়ঙ্কর, মুশরিকদের চাইতেও ভয়ঙ্কর। এই জন্য মুনাফিক হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত। ও নামাজ পড়তে পারে, দান সাদাকা করতে পারে, হজও করতে পারে, উমরাও করতে পারে, কিন্তু ভিতরগতভাবে মারাত্মক নেফাকি তার রয়েছে। কেমন? খাঁটি মুনাফিক বলা হয় যার বাহ্যিকতা ইসলামের জন্য,
আর অন্তরটা হলো তাগুদের জন্য, যার বাহ্যিকতা ইসলামের জন্য, যার বাহ্যিকতা মুসলমানের জন্য, কিন্তু ভিতরে ভিতরে তার ভিতর ইসলাম বিদ্বেষী লালন পালন করে, ভিতরে ইসলামকে সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ রসুলকে সহ্য করতে পারে না, দ্বীনকে সহ্য করতে পারে না, আলেম ওলামাকে সহ্য করতে পারে না, দ্বীনের কথা সহ্য করতে পারে না, কিন্তু বাহ্যিকতা দেখলে মনে হবে সুবহানাল্লাহ, একেবারে আল্লাহর ওলি। দেখে বুঝাই যাবে না লোকটা মুনাফিক, দেখে বুঝাই যাবে না এই লোকটা ইসলামের জন্য কত ভয়ঙ্কর, বাহ্যিকতা এত সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের যিনি লিডার ছিলেন, তার নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকরা আসলো। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, সৌজন্য সাক্ষাৎ করলো। এরপরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহর কসম করে বলছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুনটা বাড়িতে একটু বেশি বেশি করে তাফসীর সহকারে পড়বেন, কারণ বর্তমান যুগে মুনাফিক খুব বেড়ে গেছে, এজন্য এই সম্পর্কে জানার দরকার আছে। আমি মুনাফিকের কাতারে আছি কিনা এটা জানার জন্য, মুনাফিকের কোন স্বভাব আমার মধ্যে আছে কিনা এটা জানার জন্য সূরা মুনাফিকুন তাফসীর সহকারে পড়ার দরকার আছে। মুনাফিক এসে বলল, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আমরা এটা স্বীকার করি, নিশ্চয় আপনি আল্লাহ রাসূল, আমরা স্বীকার করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষের ভিতরের কথা জানেন না, দিলের কথা জানেন না, এমন ভাবে বলতেছে নিশ্চয় আপনি আল্লাহ রাসূল, আমরা স্বীকার করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্বাভাবিক মেনে নিলেন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তোমাদের ঘোষণা ঠিক আছে। এখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে গোমর পাশ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে আপনি আল্লাহর রাসূল, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন, তবে একটা গোমর শোনেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যেই সমস্ত মুনাফিকরা আপনার সামনে বসে আপনাকে বলতেছে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এটা তাদের মনের কথা না, এটা হলো তাদের বাহ্যিকতা, আসলে মনে মনে তারা আপনাকে সহ্য করতে পারে। দিছে আল্লাহ গোমর পাশ করে। তাহলে যারা খাঁটি মুনাফিক, ওদের বাহ্যিকতা অনেক সুন্দর, কিন্তু ভিতর ভিতরে দেখবেন ইসলামের বিরোধিতা করে, কিভাবে ইসলামকে নির্মূল করা যায়, ইসলামকে দমিয়ে রাখা যায়, ইসলামের বিজয় কিভাবে ঠেকিয়ে রাখা যায়, এই চেষ্টা দেখবেন ওরা বেশি বেশি করে, কিন্তু বাহ্যিকতা দেখলে মনে হবে সুবহানাল্লাহ। এরকম যারা খাঁটি মুনাফিক এরা কাফের, এরকম যারা খাঁটি মুনাফিক এরা কাফের, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, চিরকাল জাহান্নামে অবস্থান করবে। দেখুন আমার দিকে তাকান, আপনার আমল কম, হয়তো আপনি সালাত পড়তে পারেন না, অথবা আপনি দাড়ি রাখতে পারতেছেন না, অথবা আপনি পর্দা করতে পারতেছেন না, অনেক ত্রুটি গুনাহ আপনার জীবনে আছে। আল্লাহ তাআলা চাইলে আপনার এই গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু অন্তরে যদি আপনার নেফাকি থাকে, বিশ্বাসগতভাবে যদি আপনি নেফাকিতে জড়িত থাকেন, তাহলে কোন আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এই নেফাকি আল্লাহ তাআলা মাফ করবে। এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে, বহু মানুষ আছে, কথায় কথায় ইনশাআল্লাহ, কথায় কথায় কি ইনশাআল্লাহ, কিন্তু মাঝখানে আবার দেখা যায় ইসলামের বিরোধিতা আছে না নাই, কন্যা কেন আছে না নাই। আমাদের সমাজের মানুষ কেন জানি মাঝে মাঝে মনে হয় যে ওনারা ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকুও রাখে না, কথা শুনলে মনে হয়। এক ভদ্রলোক দেখলাম যে বলল যে ইসলামকে এই জায়গায় আমরা রাখবো না ইনশাআল্লাহ। আমি কইলাম যে ও ইনশাআল্লাহ মানে কি এটাই বুঝে নাই। ও বলতেছে আল্লাহ তাআলা যদি চায় তাহলে ইসলামকে আমরা এই জায়গায় রাখবো না, মানে ধর্মের ব্যাপারে ন্যূনতম জ্ঞানটুকু নাই। দেখুন আমাকে একটা যুবক ভাই একটা ভিডিও পাঠাইলেন, ভিডিওটা হলো যারা চলচ্চিত্রে অভিনয় করে, খুব ভালো করে শোনেন, যারা চলচ্চিত্রে অভিনয় করে, নাটক করে, সিনেমা করে,
এরকম এদেরকে দেখবেন যে বাৎসরিকভাবে পুরস্কার দেওয়া হয়, অভিনয়কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, এরকম পুরস্কার দেওয়া হয়। তো মেরিল প্রথম আলো নামে একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত একটা ক্লিপ আমাকে একটা যুবক ভাই পাঠাইলেন, বললো যে হুজুর দেখেন কি কয়। তা আমি দেখলাম এক নাট্যকার, সে নাটকে অভিনয় করে ফার্স্ট হয়েছে, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে। তো সে তাকে যখন স্টেজে মঞ্চে ডাকা হলো, তাকে বলা হলো আপনার অভিব্যক্তিটা পেশ করেন। খেয়াল করেন, অভিব্যক্তিটা পেশ করেন। সে প্রথমেই মাইকটা নিয়ে বলতেছে, আজকে যে আমি ফার্স্ট হয়েছি এই জন্য সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। কার শুকরিয়া আদায় করতেছে? আল্লাহ তাআলা। সে প্রথমে ধন্যবাদটা আল্লাহ তাআলাকে দিছে। কি কইরা ফার্স্ট হইছে? নাটকে অভিনয় করে, একটা হারাম কাজ করে সে ফার্স্ট হয়েছে, এই ক্রেডিটটা দিতেছে আল্লাহ তাআলার। মানে আল্লাহ তাআলা ওরে গান বাজনায় ফার্স্ট বানাইছে। নাউজুবিল্লাহ। ন্যূনতম ধর্মীয় জ্ঞানটুকু যদি থাকতো, কোন মানুষ এই কথা বলতে পারে। এরপরে একজনকে বলল, আচ্ছা তোমার অভিব্যক্তি বলো। ও একটা সিনেমা নির্মাণ করছে, বলে যে সিনেমাটা কেমন চলতে পারে। ও বলতেছে আশা রাখি ইনশাআল্লাহ এই সিনেমাটা এবার সুপার হিট হবে। মাঝখানে কি লাগাইছে? কন্যাকে কি লাগাইছে? ইনশাআল্লাহ লাগাইছে। মানে আল্লাহ যদি চায় তাহলে এই ছবিটা এবার খুব হিট হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্মের ব্যাপারে ন্যূনতম জ্ঞানটুকু নাই। ও বলতেছে ইসলামকে আমি এই জায়গায় রাখবো না ইনশাআল্লাহ। কথায় কথায় ইনশাআল্লাহ আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। ইনশাআল্লাহ হলো বাহ্যিকতা। ইনশাআল্লাহটা কি? বাহ্যিকতা। এই জন্য যাদের অন্তরে নেফাকি রয়েছে, মুনাফিক রয়েছে, ওদের বাহ্যিকতার মধ্যে দেখবেন যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, এরপরে আল্লাহ, ইসলাম, অনেক কিছু থাকবে। কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওরা ইসলামকে জবাই করতে চায়। ইসলামের বিজয় ওদের সহ্য হয় না। ইসলামের বিজয়ের কথা বললে মুখটা কালো হয়ে যায়। ইসলামকে দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না, আল্লাহ বিল্লাহ ভালো লাগে না, নবী ভালো লাগে না। দেখবেন এরকম স্বভাব যাদের মধ্যে থাকে এরা হলো খাঁটি মুনাফিক। কি মুনাফিক? খাঁটি মুনাফিক। মুসলিমদের ভিতর থেকে এরা জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে এরা অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, খাঁটি মুনাফিক হয়ে যারা মৃত্যুবরণ করবে, ওই খাঁটি মুনাফিক গুলো জাহান্নামের সর্বনিম্ন তলদেশে থাকবে। জাহান্নামের সবচেয়ে নিম্ন তলদেশে যারা খাঁটি মুনাফিক তারা অবস্থান করবে। যারা খাঁটি মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন তলদেশে তারা অবস্থান করবে। কেন? কাফেরদের নিচে থাকবে তারা। কারণ একজন কাফের ইসলামের ক্ষতি করার জন্য যতটা ভয়ঙ্কর, তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হলো যে লোকটা মুনাফিক। কারণ ও তো সব সময় মুসলিমদের সাথে থাকবে। বর্তমানে এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, বাংলাদেশের ইসলামকে নিয়ে তথা অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে, চক্রান্ত চলতেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ দৃষ্টান্ত বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে পাই। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটা নজির। যুগ যুগ ধরে এদেশে মুসলিম অমুসলিম সবাই সুন্দরভাবে জীবন যাপন করে যাচ্ছি। অমুসলিমরা তাদের ধর্ম পালন করছে, আমরা ইসলাম ধর্ম পালন করছি। আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি, আমরা তাদেরকে কোনো কিছু বলি না, তারাও আমাদের কোনো কিছু বলে না। তবে আমরা তাদেরকে দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দেই, কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য তাদেরকে আমরা বাধ্য করি না, তাদের উপর জুলুম করি না, নির্যাতন করি না। তারাও আমাদেরকে গালাগালি করে না, তারাও আমাদের উপরে নির্যাতন করে না। এই সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দরভাবে বাংলাদেশ চলছিল। কিন্তু আমার মনে হয় কিছু মুনাফিক রয়েছে যারা তাদের স্বার্থের জন্য বাংলাদেশে মুসলিম অমুসলিমদের মধ্যে একটা দাঙ্গার সৃষ্টি করে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয়। কারণ অমুসলিম ভাই বোনেরা কখনোই মুসলিমদের উপরে আক্রমণ করবে এরকমটা হতে পারে না। আবার কোন মুসলিম অমুসলিমদের উপরে আক্রমণ করবে এটাও আমি বিশ্বাস করি না।
মুনাফিক একটা শক্তি এই কাজটা করেছে। আপনি যদি কোনো অমুসলিম ভাই বোনকে বলেন যে তুমি মূর্তির উপরে গিয়ে কোরআনটা রেখে আসো, আমার বিশ্বাস কোনো মুসলিম ভাই বোন এই কাজটা করতে রাজি হবে না। আবার প্রকৃত কোন মুসলিমকে যদি আপনি বলেন ভাই তুমি কোরআনটা মূর্তির পায়ে রাখো, আমি বিশ্বাস করি কোন প্রকৃত মুসলিম এই কাজটা করতে পারবে না। এই কাজটা পারবে কে? যার ভিতরটা ভয়ঙ্কর। বাহ্যিকতাটা ইসলামের জন্য, যার ভিতরটা ভয়ঙ্কর সে দুনিয়ার স্বার্থের জন্য সেই কাজটা করতে পারবে, এবং করেছে বলেও আমার মনে হয়। তৃতীয় অদৃশ্য কোন মুনাফিক শক্তি এই কাজটা করতে পারে। এইটার ফলে এখন বাংলাদেশে হিন্দু ভাই বোনদের ঘর বাড়ি ভাঙা, আগুন লাগিয়ে দেওয়া কারা করেছে আল্লাহ তাআলা জানে, কারা করেছে আল্লাহ তাআলা জানে। তবে এটা কোন মুসলিমের কাজ হতে পারে? এটার জের ধরে এখন ভারতের ত্রিপুরায়, আপনারা অনলাইন পত্রপত্রিকায় দেখেছেন, আন্তর্জাতিক মিডিয়া অনেক ক্ষেত্রে এটা প্রকাশ করেছে, বাংলাদেশের জাতীয় মিডিয়াও টুকটাক এটাকে প্রকাশ করেছে। ত্রিপুরায় মুসলিমদের অনেক বাড়ি ঘরে আগুন, মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের এই জেট একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য চেষ্টা চলছে। এখন এই যে মুসলিমদের উপরে যে জুলম, যে নির্যাতন, প্রথম কথা হলো সে অমুসলিম হোক মুসলিম হোক, কারো উপরে জুলুম নির্যাতন এটা ইসলাম সমর্থন করে। তবে আমরা বলবো যারা এই কাজ করছে নিঃসন্দেহে আল্লাহ তাআলা এটা তো প্রকাশ করে দিবেন অবশ্যই, পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আযাব আছে না নাই? কোন আযাব আছে না নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব তাদেরকে পাকড়াও করবে। এখন ত্রিপুরায় মুসলিমদের উপরে যে নির্যাতন, আমরা কষ্ট পাচ্ছি, আমাদের খারাপ লাগছে, আমরা ব্যথিত, আমরা দুঃখ প্রকাশ করছি। ভারতের সরকারের কাছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি ভারতে যাতে করে মুসলিমদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোরালো দাবি যাতে করে বাংলাদেশের পক্ষ থেকেও ভারতের মুসলিমদের নিরাপত্তার ব্যাপারে যাতে বিবৃতি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আরেকটা ঈমানি দায়িত্ব হলো অমুসলিমদেরকে নিরাপত্তা দেয়া, অমুসলিমদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, যাতে তাদের উপরে কোনো হামলা না হয়, আক্রমণ না হয়, এটাও আমাদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। মুসলিমের বর্ণনা। গোটা দুনিয়াতে যত মুসলিম রয়েছে, মুমিন রয়েছে, সবাই একটা দেহের নেই। কোন সুবহানাল্লাহ? সবাই একটা দেহের নেই। আমার গোটা 3.5 হাত বডির পায়ের পাতায় যদি আমার একটা কাটা বেঁধে কোনো আঘাত লাগে, আমার গোটা শরীর সেটা অনুভব করে, কষ্ট লাগে, সাথে সাথে আমি আমার ব্যথা দূর করার জন্য চেষ্টা করি। আল্লাহ নবী বললেন, গোটা দুনিয়াতে যত মুসলিম রয়েছে সমস্ত মুসলিমরা মিলে একটা দেহের নেই। পৃথিবীতে যে কোনো জায়গায় কোনো মুসলমান যদি কষ্ট হয়, কোনো মুসলমান যদি কষ্ট পায়, হামলার শিকার হয়, জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তাহলে পৃথিবীতে যে কোনো জায়গায় মুসলিমরা থাকুক না কেন, প্রত্যেকটা মুসলমানের ওই মুসলিমের কষ্টে তাদেরকেও ব্যতীত হতে হবে। কোন সুবহানাল্লাহ? আমরা একটা দেহের নেই, ওই মুসলিমদের কষ্টে আমাদেরও ব্যথা পেতে হবে, আমাদেরও ব্যতীত হতে হবে। যদি এরকম হয় মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে কিন্তু আমার ব্যথা লাগে না, আমার কষ্ট লাগে না, তাহলে বুঝতে হবে আমার ঈমানের সমস্যা আছে। কোথায় সমস্যা আছে? ঈমানের সমস্যা আছে। এই জন্য প্রিয় ভাই সব, আমরা সবাই সজাগ থাকবো, সোচ্চার থাকবো, সচেতন থাকবো। মুসলিম অমুসলিমদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে দিয়ে ইসলামের বিজয়কে দমন করা, ইসলামকে নিয়ন্ত্রণ করা, মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করা, মুসলিমদেরকে ইসলামের বিজয় থেকে দমিয়ে রাখার একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে বলে আমরা মনে করি। এজন্য আমাদের সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। অমুসলিম ভাই বোনদের সাথে সর্বোচ্চ আচার আচরণ আমাদেরকে উপহার দিতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তার জীবনে নেফাকি ছিল না, অনেক আমল করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে
এমন কিছু কাজ করছি, ঈমানও নষ্ট হয়ে গেল, আমলও নষ্ট হয়ে গেল। ঈমানও সংরক্ষণ করতে পারি নাই, আমি আমলও সংরক্ষণ করতে পারি নাই। শিরিক করেছিলাম, কুফরি করেছিলাম। আল্লাহ তাআলা কয় তোর ঈমানও বাতিল, তোর আমলও বাতিল। ঠিক কি না? কোন ঠিক কি না? অতএব ঈমান নিয়ে যদি মরতে পারি, কুফরি থেকে যদি বেঁচে থাকতে পারি, শিরক থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে সিজদায় পড়ে থাকবেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার প্রশংসা করে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, রব্বুল আলামিন আজকে আপনি তাদের সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয়েক ধাপে ধাপে বলবো। জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আপনি তাদেরকে আজকে জান্নাত দেন। আল্লাহ তাআলা বলবেন, নবী সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, জান আজকে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, আপনি তাদের সবাইকে আজকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সুপারিশ করে এদেরকে জান্নাত নিয়ে যাবেন, আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন। নবী আবার সিজদায় পড়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি। নবী আবার সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আবার কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব মাথা উঠান, কি চাইবেন চান আপনাকে দেওয়া হবে। আল্লাহ নবী মাথা উঠিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মরতে পেরেছিল, আপনি আজকে তাদের সবাইকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাদের সবাইকে দেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, এদেরকে মাফ করে দেন, এদেরকেও জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব এটা আপনার ব্যাপার নয়, এটা আমার ব্যাপার। আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম করে বলছি, যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আজকে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, আপনি সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। যান, মাফ করে দিলাম, যান ওদেরকে বের করেন, বের করে এদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। আতানি আতিন মিন আমদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ। তিরমিজির বর্ণনা, তিরমিজির হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলেন, হে রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য দুইটা প্রস্তাব নিয়ে আসলাম, দুইটা প্রপোজ নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বললেন, কি বলবো বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল আল্লাহ আপনাকে দুইটা প্রস্তাব দিয়েছে। একটা প্রস্তাব হলো আপনার উম্মতের অর্ধেক বিনা হিসেবে জান্নাতে, এটা আপনি নেবেন। অর্ধেক বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, এটা নেবেন কিনা। কিন্তু আরেকটা কি বলে, আরেকটা হলো আপনি পরকালে শাফাত করতে পারবেন, সুপারিশ করতে পারবেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা পরকালে আপনাকে দেবেন। কোনটা নেবেন কোন? আল্লাহ রাসূল বললেন, ফাখতাতুস শাফাআত, আমি শাফাতকে চুজ করলাম, কারণ আল্লাহ যদি পরকালে সুপারিশ করার ক্ষমতা দেয়, চাইলে অর্ধেকের চেয়ে বেশি নেওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন আছে না নাই? নবী বলেন, আমি শাফাতকে চুজ করলাম। এই শাফাত করতেছে অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান, কালেমার প্রতি বিশ্বাস রেখে যদি মৃত্যুবরণ করতে পারে, নবী তাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ নবীর সুপারিশের মাধ্যমে তাদেরকে জান্নাত দিবেন। নবী বললেন, তবে একটা শর্ত আছে, আমার সুপারিশ যদি পাইতে চাও উম্মত শোনো, আমার উম্মতেরা শোনো, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান,
কালেমার প্রতি ঈমান নিয়ে মরতে পারলে আমি নবীর সুপারিশ তোমার কপালে জুটবে। তবে খবরদার, ওয়াহিয়া লিমান মাতাম লা ইউশরিকু বিল্লাহি শাইআ, শিরিক করে তাওবা ছাড়া যদি মারা যাও, আমি নবী তোমার জন্য কোনোদিন সুপারিশ করব। তাইলে সবাই তো চাই আল্লাহ রাসূল আমার জন্য সুপারিশ করুক, শাফাত করুক, চাই কি চাই না? বলেন চাই কি না? সবাই চাই। তবে আমরা যারা শিরিক করি, নবী বলছে এদের জন্য আমি সুপারিশ করব। এবার কন্ত এদেশে আমরা যারা মুসলমান আছি, বর্তমান সময়ে আমাদের ভিতরে শিরিক কম না বেশি? কোন বর্তমানে শিরিক কম না বেশি? অভাব নেই, রন্দে রন্দে শিরিক চলতেছে। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একটা মাহফিলে বলছিলেন, কয় বর্তমানে বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে। বন্যা যখন হয় তখন তো সব এলাকা তলিয়ে যায়, চারদিকে তাকাইলে কি দেখা যায়? বলেন শুধু কি দেখা যায়? পানি আর পানি। তো বাসার ভাই বললেন যে বর্তমানে বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে, এমন কোন জায়গা নাই যেই জায়গায় শিরিক নাই। ঠিক কিনা? কোন ঠিক কিনা? সমানে শিরিক চলতেছে এখন। মানুষ কবরকে কেন্দ্র করে শিরিক করে, মাজারকে কেন্দ্র করে শিরিক করে, মানুষকে কেন্দ্র করে শিরিক করতেছে, মৃতদেরকে কেন্দ্র করে শিরিক করতেছে, বৃক্ষকে কেন্দ্র করে শিরিক করতেছে, বস্তুকে কেন্দ্র করে শিরিক করতেছে, মূর্তিকে কেন্দ্র করে শিরিক করতেছে, তারপরে দেবদেবীকে কেন্দ্র করে শিরিক করতেছে। আছে না নাই? কোন আছে না নাই? সমানে চলতেছে। এক মুসলিম আমি দেখলাম, উনি আমাদের হিন্দু ধর্মের ভাই বোনদের পূজাতে গেল। উনি কিন্তু মুসলিম, উনি কি মুসলিম, হিন্দু ধর্মের ভাই বোনদের পূজাতে গেল। পূজাতে গিয়ে উনি সিঁদুর পরলেন। কি পরলেন ভাই? কপালে সিঁদুর পরলেন। এরপরে মূর্তির সামনে তিনি নম নম করলেন। অমুসলিম ভাই বোন যারা, হিন্দু ভাই বোন যারা, এটা ওনারা করতে পারেন, এটা আমাদের অসুবিধা নাই, এটা ওনাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোন মুসলিম এরকম কাজ করতে পারে? যদি কোন মুসলিম বানাইছে, বাঙালি এখন পারে, মাশাআল্লাহ, বুদ্ধি। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যুবকদের ভিতরে আল্লাহ কি পরিমাণ বুদ্ধি দিছে। এক ভিডিও বানাইছে, এক বেটার ধান ক্ষেত দিয়ে সমানে কাটতেছে, ও ধান ক্ষেত দিয়ে সমানে কাটতেছে। তো ক্ষেতের মালিক এসে বলে, ওই বেটা তুই আমার ক্ষেত্রে ধান কাটতেছিস কেন? দাম তো লাগাইছি কাটার জন্য, এই জন্য কাটতেছি। কাটার জিনিস কেটে বাড়িতে নিয়ে ধান খাবো, ধান থেকে চাউল করে খাবো, এই জন্য এটা কাটতেছি। বেটা ক্ষেতটা তো আমার। ক্ষেত তোর, তাতে কি হয়েছে? দাম তো লাগাইছিস কাটার জন্য, এই জন্য কাটতেছি। ও বারবার বললো, শোনে না। এ চলে গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব নিয়ে এসে বললো, দেখেন তো আমার ক্ষেতে সব ধান কাটতেছে। লাই বেটা তুই ক্ষেতের ধান কাটছ কেন? তো ক্ষেতের ধান কাটবো না, লাগাইছে তো এটা কাটার জন্য, এই জন্য আমি কাটতেছি। এটা বুঝলাম ধান কাটতেছিস, কিন্তু ধান ক্ষেতটা তো তোর না, ক্ষেতটা তো আরেকজনের, তুই কাটতেছিস কেন? ওইটা তো ও নিজে কাটবে, তোরে তো কাটতে কয় নাই। কয় না এটা ওর ক্ষেত থাকলে থাকুক, আমার কিছু আসে যায় না, ধান যেহেতু লাগাইছে কাটার জন্য আমি এটা কাটবো। চেয়ারম্যান সাহেব বারবার ধরছে করে, না তুই কাটতে পারবি না। পরে বললো, দেখেন চেয়ারম্যান সাহেব, আমি কম দুঃখে তার ধান কাটতে আসছি না, আমার একটা দুঃখ আছে। কয় কি দুঃখ? কয় গতকালকে পূজা গেল, নামাজের সময় ও পূজাতে যায়, আমি ওরে করলাম, কি রে তুই কই যাস? কয় পূজায় যাই। কয় পূজায় যাস মানে? পূজা তো আনবো না, পূজা তো অমুসলিম ভাই বোনদের, এটা তো মুসলিমদের পূজা না। কয় তুই জানোস না ধর্ম যার যার উৎসব সভা? আমার এই স্লোগান শোনাইয়া ও নামাজ বাদ দিয়া হিন্দু ভাই বোনদের দুর্গা পূজায় চলে গেল। তা আমি এর সবক দেওয়ার জন্য এই কাজটা করলাম। ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সবার হয়, তো ক্ষেত যার যার, ধান কার। কোন কেন ক্ষেত যার যার, ধান কার। হে যদি এই কথা কইতে পারে, ধর্ম যার যার, উৎসব সবার, আমি এই সূত্র দিয়ে ধান কাটতে আইছি, ক্ষেত হ্যাঁ কিন্তু ধান সবার। এটা মানবেন? কেউ মানবে এটা? আচ্ছা, আরেকটু নিচে নামে, কোন লোক যদি বলে যে বিয়ে যার যার, বউ কার? বিয়ে যার যার, বউ। এ কথা বললে কেউ মানবে? বলেন মানবে? মানবে না, প্রশ্নই আসে না। ধর্ম যার যার, উৎসব তার তার, উৎসব তার তার। আজকে একটা সমাবেশ হচ্ছে, ওইখানে সমাবেশ হচ্ছে, সমাবেশ হলো আপনার পিতার বিরুদ্ধে। আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম হলো আব্দুর রহমান, আপনার বাবা চেয়ারম্যান।
ওইখানে একটা সমাবেশ আপনার বাবার বিরুদ্ধে, বিশাল প্যান্ডেল করেছে, মাইকিং করেছে, পোস্টার করেছে, মাইকিং করতেছে। প্রিয় ভাই সব, আগামীকাল সকাল 10টায় স্টেডিয়ামের মধ্যে আব্দুর রহমান সাহেবের বিপক্ষে বদনাম হবে। আব্দুর রহমান সাহেবের যত দোষ আছে সব আগামীকালকের প্রোগ্রামে বলা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। এবার আব্দুর রহমান সাহেবের ছেলে আব্দুল্লাহ ও নিজে মাইকিং করে বলতেছে, প্রিয় ভাই সব, আগামীকাল সকাল 10টায় আব্দুল্লাহ সাহেবের যত বদনাম আছে সব স্টেডিয়ামে বলা হবে, আপনারা সবাই আমন্ত্রিত। বাবার মাইকিং করতেছে কি ফোলা। বাপ যদি এটা শোনে যে আমার বিরুদ্ধে যেই প্রোগ্রাম হবে ওইটার প্রচার করতেছে আমার ফোলা, বাপ কইবে তুই যে আমার ফোলা, এটা আমার সন্দেহ আছে, তুই আসলে আমার ফোলা কিনা। যেই জায়গা আমার বিরুদ্ধে প্রোগ্রাম হবে ওইটার প্রচার তুই কেমনে করস। আমাদের অবস্থা হলো এইরকম, যেই জায়গায় আমার আল্লাহ তাআলাকে অপমান করা হয়। শিরিক করা মানে কাকে অপমান করা? শিরিক করা মানে কাকে অপমান করা? যেই জায়গায় মূর্তির সামনে মাথা নত করলে, দেব দেবীর সামনে মাথা নত করলে, কবরে মাজারে মাথা নত করলে আল্লাহ তাআলাকে অপমান করা হয়। যেই জায়গায় আল্লাহ তাআলাকে অপমান করা হয় ওই জায়গায় কোনো মুসলমান যেতে পারে? এটা ওনাদের হিসাব, আল্লাহর উপর ছেড়ে দেন। ওনাদেরটা আল্লাহ তাআলা বুঝবে, আমাদের দায়িত্ব আমরা দাওয়াত দেব। কিন্তু কোন মুসলমান এরকম জায়গায় যেতে পারে? খবরদার মুসলমান, সাবধান, খবরদার সাবধান। অনেকে আবার যুক্তি দেয়, ধর্ম যার যার, উৎসব সবার, এটা শুধু হিন্দু ভাই বোনদের পূজা আসলেই হয়। তাহলে আমরা যে হিন্দু ভাইদের পূজাতে যাই, তাহলে ওনারা আমাদের ধর্মীয় উৎসবে আসে না কেন? ওয়াজ মাহফিলে আসে না কেন? কোরবানি ঈদের সময় ওনারা গরু খায় না কেন? অনেকে এটা বলে। শোনেন, ওনারা যদি আমাদের ধর্মীয় উৎসবে আসে তাহলে কি এই স্লোগানটা বৈধ হয়ে যাবে? আমরা ওনাদের ইয়েতে গেলাম অনুষ্ঠানে, ওনারা আমাদের অনুষ্ঠানে আসলো, এটা কি বৈধ হয়ে যাবে? তাহলে এটা বলেন কেন? ওনারা আমাদের অনুষ্ঠানে 100 বার নয় 1000 বার আসতে পারে, কিন্তু কোন ইমামদার যেই জায়গায় শিরিক হয় এরকম কোন অনুষ্ঠানে কোন মুসলমান একবারের জন্য যেতে পারে? ওনারা আসতে পারে আমাদের থেকে শেখার জন্য, দাওয়াত নেওয়ার জন্য, কিন্তু আমরা ওইখানে যেতে পারি? ওইখানে না, এমনিতে যেতে পারি, ওনাদের বাড়িতে যেতে পারি, আলাদা যেতে পারি দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমান সেখানে যেতে পারে? ভাই সব, মানুষ বর্তমানে বিভিন্ন ভাবে শিরিক করতেছে, বিভিন্ন তন্ত্র মন্ত্র মানুষ নিজেরা বানাই আবিষ্কার করে বর্তমানে শিরিক করতেছে নানান ভাবে। এই জন্য যারা আল্লাহ তাআলার সাথে শরিক করবে এই অবস্থায় তাওবা ছাড়া যদি মারা যায় আল্লাহ জান্নাত দিবে। মজার একটা কথা বলে শোনেন, আমি এটা সব জায়গায় বলি। আমাদের সমাজে এক লোক অনেক ধনী প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, সারা জীবন তিনি শিরকি চেতনার উপরে ছিলেন, শিরকি দর্শনের উপরে ছিলেন, শিরকি আকীদার উপরে তিনি ছিলেন, শিরকি বিশ্বাসের উপরে তিনি ছিলেন। সারা জীবন কবরে সেজদা করেছেন, মৃত ব্যক্তির কাছে চেয়েছেন। এখন যখন তিনি মারা যাবেন, আমরা গিয়ে, হুজুর আসতেছে না? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মেহমান এম হাসিবুর রহমান ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন মেদিনীবাসীর পক্ষ থেকে, মুমিনবাসীর পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে নারে তাকবীর। মাশাআল্লাহ, হাসিব ভাই আসছেন, অনেক প্রিয় মানুষ, আমার অনেক কাছের মানুষ, অনেক ভালোবাসি ভাইকে। আলহামদুলিল্লাহ, মূল্যবান কথা তিনি রাখবেন ইনশাআল্লাহ। আমার আবার একটা স্বভাব হলো মেহমানকে বসিয়ে রেখে কথা বলার অভ্যাস আমার কোনোদিন নাই, এটা আমি করি না। তবে কমিটির অনুরোধ ক্রমে 3-4 মিনিট আমাকে ছোট্ট একটা কাজ যুবক ভাইয়েরা দিয়েছেন, আমি এটা করেই ভাইকে আমি মাইকটা দিয়ে দিব। প্রিয় ভাই সব, আপনারা একটু সবাই কষ্ট করে হাত তোলেন তো, বেয়াদবি না নিয়ে, একটু বেয়াদবি নিয়েন না, একটু কষ্ট করে একটা তাকবীর দিবেন।